নমস্কার, কেমন আছেন সবাই? সুমার ঘর কন্যায় সবাইকে আমন্ত্রণ জানাই। তো আমি এখানে একটা গোলাপ গাছ লাগিয়েছি। গোলাপ ফুলটা কি সুন্দর হয়েছে, কালারটিও তেমনি সুন্দর, খয়েরি কালার। জানি না রোদের মধ্যে কতটা বোঝা যাচ্ছে। কালারটা খুব সুন্দর। আর একটা হলুদ বলে এনেছিলাম, কিন্তু এটা হলুদ না, একদম বাসন্তী কালারটা চলে এসেছে। বাসন্তী বা লাইট একদম হালকা হলুদ কালার যেটা, সেটা চলে এসেছে। প্রথমে কুড়িতে হলুদে ছিল। এখানে আর একটা ফুলের ছিল, এই যে আমি কেটে ফেলে দিয়েছি। এখানটায় আর একটা ফুল ছিল, এই যে খসে পড়ে গেছে, কেটে ফেলে দিয়েছি। এটা ছোট্ট চারা গাছ, দুটো ফুল হয়েছে, আর এটার মধ্যে একটাই হয়েছে, খুব সুন্দর। আর এখানে লঙ্কা গাছগুলো দেখো, এগুলো কিন্তু সব ধানি লঙ্কার গাছ। কি হবে জানি না, আমি একটা দুটো বীজ ফেলে দিয়েছিলাম, দিয়ে এইভাবে এইরকম হয়েছে, একদম গাদা হয়েছে। এখানেও হয়েছে, নিজে নিজেই হয়েছে। এগুলো আমি তুলে বসাইনি, হয়েছে সুন্দর। আর এইখানের মধ্যে গাছ ছিল কটা গাঁদা গাছ, আমি ছাদে নিয়ে চলে গেছি। এখানে একদম বাড়ছিল না, গোটা শীতকালটা পেরিয়ে গেল, তবু একদম বাড়েনি, যার জন্য আমি ছাদে নিয়ে চলে গেছি। তো ছাদে যাই, কিরম ঝাঁপালো হয়েছে দুটো গাছ। হ্যাঁ, এইটা একটা দুটো শুধু, এটাকে কাশি গাঁদা বলে, আর অনেকে রক্ত গাঁদা বলে। আর তেমনি বড় বড় ফুলের সাইজগুলো হয়েছে। এই একটা চাপ গাঁদা হয়েছে, দারুণ সুন্দর লাগছে। একটা এক পাটি হয়েছে, আর এইটা দুটো, এই রক্ত গাঁদাটা দুটো। এইখান দিয়ে এই যে কি সুন্দর হয়েছে একদম গাছটা। এতটা ঝেঁপে বেড়ে যাবে আমি বুঝতে পারিনি। একদম নিচই ছিল, আমি ভাবছিলাম দুটো করে পুজো দেওয়া হবে, নিচেতেও দুটো লাগানো হোক। তো একদম গোটা শীতটাই বাড়েনি, দিয়ে এখন এই অবস্থায় এসেছে। আর গোটা শীতকালে তো এই গাছগুলো ফুল দিয়েছে। এখানে একটা, এই গাছটা মরে গেছে, এখনও কটা কুড়ি ফুটে রয়েছে। এখানেও কটা ফুল রয়েছে। এই যে একটা গাছ মরে গেছে, এটা খুব বড় বড় চাপ গাঁদা হয়েছিল। আর এখানেও রক্তগাঁদা। এবারে প্রচুর ফুল, আমার কিনতেই হয়নি ফুল পুজো দেওয়ার জন্য। তুলসী গাছের মধ্যে এই যে এখানে অনেক ছিল, রক্তগাঁদাগুলোই প্রচুর হয়েছে। এই কাশি গাঁদা বা রক্তগাঁদা যেটাই, ওই দিকে একটা আছে, একদম মরে গেছে, গাছটা ছোট হয়ে গেছে এইবার, আর বিশেষ কিছু নেই। এই যে একটা শুকিয়ে গেছে একদম, রোদের মধ্যে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু প্রচুর হয়েছিল, প্রচুর। আর এই দিকে দেখো, এই দিকে দেখো, এই একটা কাশি গাঁদা, প্রচুর হয়েছিল। এই একটা কাশি গাঁদা, যেমনি বড় হয়েছিল তেমনি। এটা কালমেঘ গাছ, এটাও কালমেঘ গাছ, এই যে কালমেঘ গাছ। আর এই একটা দেখো, এখনও প্রচুর ফুল রয়েছে, ছোট্ট ছোট্ট হয়ে গেছে ফুলের সাইজগুলো। প্রথমে কিন্তু খুব বড় হয়েছিল, একদম বড় বড় কাশি গাঁদা। এই একটা কাশি গাঁদা, এইটা চাপ গাঁদা, এটা আমি বীজগুলো রেখে দেবো। এটা চাপ গাঁদা, ওখানে কাশি গাঁদা এখনও ফুটে রয়েছে। তুলসী গাছটা কি সুন্দর হয়েছে দেখো। আর একটা এই যে ছোটো মতন ফুল রয়েছে, এই একটা কাশি গাঁদা। আর এই গাছটা নিচেই ছিল, একদম মোরকুণ্ডে হয়ে গিয়েছিল, বাড়ছিলই না। তো এইটা এনে বোধহয় এই 15-20 দিন হলো বসিয়েছি। কিরা পাতাগুলো বড় বড় হয়েছে, কুড়িগুলো জানি না এটা এক পাটি হবে না। এখানে কিন্তু একটা এক পাটিই ফুটেছিল। ও বাবা, খসে গেল না কি? না, খসেনি, রয়েছে। আর এইটা না, এটা এই গাছটা, এটা কিন্তু এই একটা গাঁদা গাছ এইরকম বড় ঝাড় হয়েছে, এটা একটা গাঁদা গাছ। আর এখানেও একটা ধানি লঙ্কা পুঁতে দিয়েছিলাম, নিচই বাড়ছিল না। এই একটা ধানি লঙ্কা। এই পাতাগুলো কুঁকড়ে যাওয়ার জন্য কি করতে হবে আমাকে একটু দেখতে হবে, পাতাগুলো কেন কুঁকড়ে যাচ্ছে জানি না। এই একটা এক পাটি গাঁদা, আর এই একটা এক পাটি গাঁদার সঙ্গে এই যে এই একটা কাশি গাঁদা, এটাও ছোট হয়ে গেছে গাছটা, আর বিশেষ কিছু নেই। তো এবারে কিন্তু ফুল আমার কিনতে হয়নি, এত ফুল হয়েছে গাছে, আমায় কিনতেই হয়নি। না হলে প্রত্যেক সপ্তাহে 2, 3, 4 মালাও লেগে যায়। আর এই যে আম গাছে বকুল এসেছে, কতগুলো আম আসবে জানি না। আমাদের একদম ছাদের মধ্যেই দেখো, ছাদ আর এই যে আম গাছ, এই যে ছাদের মধ্যেই আম গাছের ডালটা বিরাট, দুটো ডাল এসে গেছে। এই যে ছাদটায় কোনো দিন রোদই পায় না এইটা, ওই জন্য ঘরটাও ঠান্ডা থাকে। আর এই যে এত বকুল এসেছে, এবারে ঝেঁপে বকুল এসেছে, 4 বছর পর এলো। আর বছর তো একটাও আসেনি, একটা এসেছিল দশহরা পুজোর দিন, যেদিন
পুজো দিতে যাচ্ছে, সকালে বাড়ির নাচ থেকে বেরোচ্ছে আর দেখছে ধপ করে মাটির সামনে একটা বাড়ির সামনে পড়লো রাস্তায়। যাক, ওটা বোধহয় মা মনসার খেতে ইচ্ছা হয়েছিল। এই যে দেখো একদম, এই যে এটা আমার সিঁড়ির দেওয়ালটা, এই যে এটা সিঁড়ির দেওয়ালটা, এইখানটা একদম ভর্তি পুরো আমাদের ছাদটা রোদই পায় না। আর ছাদের মধ্যেই আমগুলো, ওই জন্য এই ডালটা কাটিনি আমি, যে হাতে করে আম পারবো এই লোভের আশায়। আমার খুব ভালো লাগে গাছে ফল হলে, নিজেদের গাছে ভীষণ ভালো লাগে। এই যে আমাদের বাড়িতে রোদ আসে না, একদম রোদ আসে না। এই যে উঠোনটা, রোদ খুব কম আসে, এই দক্ষিণে রোদটা ঘুরলে তবে একটু রোদ আসে। আর গাছপালা লাগিয়ে লাগিয়ে তো এখন গাছগুলো মরে গেছে, টবগুলো শুধু ফাঁকাই রয়েছে, গাঁদা গাছগুলো অনেক কেটে দিয়েছি। এই যে উঠোন, ওই যে হরির মন্দির, বাইরে ওখানে বস্তায় অনেক মাটি আছে, মাটি নিয়ে এসে রেখে দিয়েছি, কিষেন পেয়েছিলাম তখন এনেছিলাম। আর এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের পাশেই এই যে নারকেল গাছ, আম গাছ, আম গাছটা বিশাল বড়। আর এই দিকে একটা নারকেল গাছ আছে, কটা নারকেল এসেছে, ডাব এসেছে কটা, অল্প স্বল্প, জানি না কটা থাকবে, এখন টাওয়ারের জন্য তো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একটা সজনে গাছ, সজনে গাছটা বড় হয়ে গেছে অনেকটা, এটা মেয়েটা কিনে এনেছিল, কেন জানি না সজনে গাছ কিনে এনেছে, যাই হোক ওর মাথায় এসেছে, নিয়ে এসেছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে তেজপাতার গাছ, এটাও কিনে এনেছিল, 35 টাকা দিয়ে কিনে এনেছিল। এটা তেজপাতার গাছ। এদিকটা একটা টিনের শেড, এই যে বাড়িটার লুক, আমার চারদিকে বাড়ির উঠোন। আর এই যে ছাদের মধ্যে গাছ, এই যে ছাদ, এই যে আমি হাতে করে বকুল ধরছি, ছাদে গাছ, এগুলো এগুলো ছাদেই গাছ, একদম ছাদেতে, ছাদে, ওই জন্যই এই ডালগুলো কাটিনি, সুন্দর লাগে দেখতে। এই যে মেয়ে এসে গেছে, চান হলো? হ্যাঁ, চান হয়ে গেছে, চুলটা এখনো ভিজে রয়েছে। হ্যাঁ, চুল এখনো ভিজে রয়েছে, আমারও চান হয়ে গেছে, চুল এখনো আজরাইনি, মুখে ক্রিমও মাখিনি। তো ছাদে কাপড় জামা মেলতে এসে দুটো দেখলাম যে না, গাছগুলো একবার দেখাই, এত সুন্দর গাছগুলো হয়েছে, সব থেকে বিশেষ করে ওই গাঁদা গাছগুলো, তাই না রে? নিচই গাছগুলো তো সারা শীতটাই বাড়লো না, দিয়ে এই শীত শেষেতে আমি এই কিছুদিন, 1 মাস বোধহয় হবে গাছগুলো এনেছি, এইরকম ভাব বেড়ে একটা ঝাঁপিয়ে গেছে। এই গাছটা দেখলেই তো আমার প্রাণটা ভরে যাচ্ছে, একবারে প্রাণ যেন সুন্দর। এই গাছটা বাঁচবে আমি আশা করিনি, এই গাছ দুটো বাঁচবে আমি আশা করিনি। রক্তগাঁদা এরকমই ঝাড় হয়, কিন্তু এত সুন্দর দিয়ে বেঁচে গেছে বলে আমার খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে আর কি। তো চল দুর্বা, খেতে দিয়ে দিই এইবার, মনির আসতে অনেক দেরি আছে। থ্যাংক ইউ, রাখি, টাটা।